হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং এই করোনার মুহূর্তে তোমরা সকলে সতর্ক আছো এবং সকলে অকারণে তোমরা কেউ ঘরের বাইরে যাচ্ছ না এবং আশা করি তোমরা ঘরের বসেই অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ এবং আম, আমরা বলেছিলাম যে গত ক্লাসটিতে আমাদের আমি যে তোমাদের ভিডিওটি দিয়েছিলাম স্পেশাল ক্লাসের, সেখানে সব রুলসগুলো আসেনি। এজন্য আমি পরবর্তীতে আরেকটি ক্লাস তোমাদের জন্য তৈরি করছি। সেটা হলো পরবর্তী রুলসগুলো, স্পেশাল ক্লাসের পরবর্তী রুলসগুলো। আমি এই ক্লাসের মধ্যেই তোমাদের বাকি রুলসগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো। এখানে আমরা এসেছি আমাদের রুলস নাম্বার 23 নম্বরে আমরা এসেছি। এখানে 20, 21, 22টা আমরা পরবর্তীতে বলবো। তো এখানে 23 নম্বরে আমরা রুলসটা আমাদের যেখানে বলা হচ্ছে যে যদি আমাদের কোনো সেন্টেন্সে আমরা ওর্থ, হোয়াইল, মাইন্ড, ফিল লাইক এর পরেই যদি একটা কোনো ভার্ব থেকে থাকে, এই ওয়ার্ডগুলোর পরে যদি একটা কোনো ভার্ব থেকে থাকে, তাহলে সেখানে ভার্বটার সাথে কি করে দেবো? আইএনজি যুক্ত করে দেবো, সরাসরি আইএনজি যুক্ত করে দেবো কোনো চিন্তা ছাড়াই। যেমন দ্য বুক ইজ ওর্থ, এই যে রিডিং, এখানে যদি একটা রিড থাকে বা যে কোনো একটা ভার্ব থাকে, সেখানের সাথে আমরা কি করে দেবো? আইএনজি যুক্ত করে দেবো। যে দ্য বুক ইজ ওর্থ রিডিং, বইটি পড়ার যোগ্য। অনেক বই আছে পড়ার যোগ্য নয়, পড়া উচিত নয়, কিন্তু এখানে বলা হচ্ছে এই বইটা কি হলো? পড়ার যোগ্য। সে বইটা পড়ার যোগ্য, এই জন্য আমরা এখানে কি বুঝলাম? ওর্থ আছে, এখানে আমরা আইএনজি যুক্ত। এরকমভাবে যদি হোয়াইল থাকে, মাইন্ড থাকে, ফিল লাইক থাকে, আমরা কি করে দেবো? আইএনজি যুক্ত করে দেবো। এরপরে আমরা 24 নম্বর রুলসে যদি আসি, ওয়ান্ট, নো। আমরা সাধারণত বলে থাকি আই ওয়ান্ট টু নো, কিন্তু যদি আমরা বলি আই নো, এর বেলায় কিন্তু আই নো টু প্লে, আমি খেলতে জানি, তা কিন্তু হবে না। তার আগে একটা হাউ লাগাইতে হবে, যে আই নো হাউ টু প্লে, আমি কীভাবে খেলতে হয় আমি জানি। তো এখানে শুধু যে হাউ হবে এমনটা না, এখানে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড যে কোনো হতে পারে, যে হোয়াই হতে পারে, হোয়াইন হতে পারে, এইখানে যে কোনো ডাব্লিউএস ইউজ আমরা অর্থ অনুসারে বসাতে পারি। তো সেটা হলো যে এখানে ওয়ান্টের পরে টু আমরা বসাচ্ছি, তারপরে ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। এইখানে আই নো এর পর হাউ টু লিখে তারপরে এইটা ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। আমরা সাধারণত এইটুকুই আমরা এখানে জানলাম যে ওয়ান্টের পরে টু হয়, তারপরে নো এর বেলায় কিন্তু হাউ এর অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পর একটা আমাদের ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা এবার 25 নম্বরে যদি আসি, 25 নম্বরে হচ্ছে যে বি প্লাস লাইকলি, টু প্লাস ভি1, অর্থাৎ বি বলতে এম ইজ আর বোঝাচ্ছে, এম ইজ আর, ওয়াজ আর এগুলো বোঝাবে। এরপরে যদি লাইকলি থাকে, তারপরে যদি আমাদের টু থাকে, তাহলে আমরা এখানে কি হবো? ভার্বটা আমরা কি বসাবো? প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিটের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মের বেস ফর্মটা হবে। এখন যেমন দেখো এখানে আই এম লাইকলি টু গো দেয়ার, হ্যাঁ, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত এর অর্থটা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? সম্ভাবনা। সম্ভাবনা অর্থে এম লাইকলি, ইজ লাইকলি, আর লাইকলি এগুলো ব্যবহৃত হয়। তাহলে আই এম লাইকলি টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বেস ফর্ম বসাবো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখবো এখন, নিড। নিড মানে কি? নিড মানে হলো প্রয়োজন হওয়া। তাহলে পার্সন যদি বোঝায়, যদি একটা সাবজেক্টে যদি কি হয়? পার্সন হয়, তাহলে নিডের পরে কিন্তু আমরা টু বসাবো এবং তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া প্রয়োজন। আবার যদি এই সাবজেক্টটা যদি কি হয়? পার্সন যদি না হয়, ব্যক্তি যদি না হয়, অন্য কিছু হয়, বস্তু, হ্যাঁ, পার্সন না হলে মানে অন্য কিছু যদি বস্তু যদি, যেমন মাই জ্যাকেটস, নিড, মাই জ্যাকেটস নিডস বা নিড আমরা দিতে পারি ক্লিনিং। এই যে ভার্বের সাথে তখন কী হয়ে যাবে? আইএনজি যুক্ত হবে। যদি এইখানে আমাদের যদি নিডের আগে যদি সাবজেক্ট পার্সন হয়, তাহলে টু হবে। এইখানে আমাদের নিডের এই সাবজেক্টটা যদি আমাদের কী হয়? বস্তু হয়, তাহলে নিডের পরে কোনো টু হবে না, ভার্বটা সরাসরি কী হবে? একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে টু এর পর ভার্বের বেস ফর্ম হবে, এইখানে টু হবে না, প্লাস সরাসরি কী হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তবে এটা যদি আমরা পেসিভে বলি, তখন টু বি ক্লিনড হবে। পেসিভে বললে কি হবে? টু বি ক্লিনড, এইভাবে হবে। তাহলে এই যে এই চারটা রুলস আমাদের খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। তারপরে আমরা 27 নম্বর রুলসে চলে যাব। আমরা এবারে 27 নম্বর রুলসে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। এটা আমরা প্রায় সব সময় আমাদের শিখতে হয়, জানতে হয় এবং পরীক্ষায় মুখোমুখি হতে হয়। তো আমাদের এটা শুধু খালি রাইট ফর্ম ভার্বের জন্য গুরুত্বপূর্ণ না, কানেক্টিভ কমপ্লিটিং সেন্টেন্স
ট্রান্সফরমেশন, অনেক জায়গায় এই বিষয়টা আমাদের এই রুলসটা আমাদের কাজে লাগে। তো এইখানে আমরা দেখব নো সোনার পাস্ট পারফেক্ট প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট। নো সোনারের পর যে ক্লোজটা হবে সেটা পাস্ট পারফেক্ট হবে, আবার এখানে তারপরে দেন হবে, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যে ক্লোজটা। এরপরে হার্ডলি যদি থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, দেনের জায়গায় শুধু হয়েন হবে, বাকিটা একই থাকবে। স্কার্সলি ক্ষেত্রে সব এক থাকবে, শুধু হয়েন হবে। আবার বেয়ারলি ক্ষেত্রেও সব ঠিক থাকবে, হয়েন হবে, এখানে যে সব ঠিক থাকবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে নো সোনার হ্যাড দ্য থিপ সিন, কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে হ্যাডটা কিন্তু সামনে হবে। এখানে হ্যাডটা এখানে হ্যাড সিন দ্য থিপ, হ্যাড সিন হওয়ার কথা ছিল, সেখানে হ্যাডটা সামনে থাকবে, এটা মনে রাখতে হবে। দ্য পুলিশ, আবার দেন হি দেন এওয়ে। তো এই যে বিষয়টা আমাদের এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু, অতীত, এই ইউজ টু এর 28 নম্বর রুলসে ইউজ টু হচ্ছে অতীত অভ্যাস, অতীত অভ্যাসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। সাবজেক্ট প্লাস ইউজ টু, তারপরে ভার্ব যদি থাকে তাহলে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম বসাবো। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু এইখানে সাবজেক্টের পর যদি বি ভার্ব থাকে অথবা গেট থাকে অথবা গড থাকে, তারপর যদি ইউজ টু হয় তাহলে আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করব। তাহলে আমরা একটা দুটো উদাহরণ দেখি যে ইউজ টু এর পরে এখানে ভার্ব আছে, ভার্বটা কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বটা কিসে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এম আছে, এখানে দেখো যে আই এম ইউজ টু, এই যে লিভিং অ্যালোন, আই এম ইউজ টু লিভিং অ্যালোন। তবে দুটার মধ্যে একটা অর্থের একটু আছে। এটা 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 হচ্ছে অভ্যাস, অতীত অভ্যাস। সে আগে গোসল নদীতে কি করতো, আমি আগে নদীতে গোসল করতাম, এখানে উডও বসানো যেতে পারতো। তো কিন্তু এইখানে হচ্ছে সে মানে একা থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এরকম একটা অর্থ দিবে আর কি। মানে আগে এটা ছিল না অভ্যস্ত, এখন সেটা সে অভ্যস্ত হয়ে গেছে, এই অনুসারে এটা আমরাই করব। তবে আমরা এটা 100% ভাবে এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, ইউজ টু, এটাও আমরা সবসময় দেখতে পাই। আমরা এরপরে আমরা পরবর্তী রুলসে আমরা চলে, এই রুলসটা একটু আমরা দেখবো। এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ, সবসময় আমাদের পরীক্ষায় আসে, এবং কমপ্লিটিংকে, আবার চেঞ্জিং সেন্টেন্সে, এবং রাইট ফর্ম ভার্বে, এগুলো আমাদের খুব দরকারি। এখন আমরা যদি দেখি রাইদার অর অথবা নেইদার নর যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা সরাসরি এই অরের পরে যে সাবজেক্টটা থাকবে অথবা নরের পর যে সাবজেক্টটা থাকবে সেই অনুসারে আমাদের ভাবটা হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এই সাবজেক্টটা প্লুরাল, এই জন্য আমরা প্লুরাল হ্যাভ দিলাম, এখানে হ্যাজ হবে না, কী হবে এখানে, এখানে হবে হ্যাভ, এই যে হ্যাভ বসছে। তো তাহলে আমরা অরের পরে যে সাবজেক্টটা দেখে আমরা এখানে হ্যাভ বা হ্যাজ বসাবো। এখন এটা হলো বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। আমরা এরপরে আমরা চলে যাব যে দা প্লাস ডট 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 এন্ড প্লাস যদি দা না থাকে, অথবা দা প্লাস এখানে অনেক থাকবে সাবজেক্ট, তারপরে এন্ড প্লাস দা যদি থাকে, মানে আমি উদাহরণ দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি যে দেখো যে দ্য চেয়ারম্যান অ্যান্ড টিচার হ্যাজ কাম, হ্যাজ বা হ্যাজ কাম হেয়ার। তাহলে এখানে দেখো এই যে চেয়ারম্যানের আগে দা আছে, কিন্তু এই যে টিচারের আগে দা নেই। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা দুইটা মানুষকে বোঝাচ্ছে, সরি। তাহলে এইখানে এখানে আমাদের তাহলে কি বোঝাচ্ছে, তাহলে এখানে, হ্যাঁ এইখানে আমাদের এইখানে দা আছে, এখানে দা নেই। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে চেয়ারম্যান এবং টিচার একটাই মানুষ, একটাই মানুষ, তার পদবি দুইটা, সে চেয়ারম্যান এবং টিচারও, শিক্ষকও। এই জন্য এখানে আমাদের যে একটাই মানুষ বোঝাচ্ছে, এখানে আমাদের হ্যাজ বসবে। আবার এখানে দ্য চেয়ারম্যান, এই যে দেখো এখানে দ্য চেয়ারম্যান, আবার এখানে দ্য টিচার, তাহলে দুইটার সামনে যেহেতু দা আছে, তারপরে এটা দুজন মানুষকে নির্দেশ করতেছে, অর্থাৎ চেয়ারম্যান আলাদা পার্সন, টিচার আলাদা পার্সন, তখন আমাদের এখানে হ্যাভ হবে, কারণ এখানে প্লুরাল বোঝাচ্ছে এই জন্য হ্যাভ, এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে এই জন্য হ্যাজ। অর্থাৎ আমরা মনে রাখবো যে এরকমভাবে যদি দুইটা নাউনকে যদি যুক্ত করে, দুই নাউনের সামনে যদি আমাদের দা না থাকে, শুধু একটা সামনে যদি দা থাকে, তাহলে আমরা বুঝবো একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আর যদি দুইটাই নাউনের সামনে যদি দা থাকে, তাহলে আমরা বুঝবো দুইজন পার্সনকে বোঝাচ্ছে। তখন আমরা দুইজন পার্সনকে যেহেতু বোঝাচ্ছে, এই জন্য আমরা হ্যাভ দিলাম, আর একজনকে বোঝালে হ্যাজ বুঝবে। অর্থাৎ হ্যাজটা হলো সিঙ্গুলার ভার্ব, হ্যাভটা হলো প্লুরাল ভার্ব। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। এরপরে আমরা 31 নম্বর অংশে চলে আসছি, যে 1/3
টু থার্ডস এই ধরনের যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে যে ওয়ান থার্ড ফ্রাকশন এরকম যদি থাকে, তাহলে আমরা কি করব, ওয়ান থার্ডের পর ওয়ান থার্ড টু থার্ড এটা নিয়ে এটার উপর আমাদের ভার্বটা নির্ভর করবে না, করবে এই যে ওয়ান থার্ড অফ এর পর যে এই যে ভার্ব, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের উপর আমাদের কি করবে, ভার্বটা নির্ণয় করবে, আমরা বসাবো। তাহলে এখানে দা বুকস, এখানে কি আছে, দা বুকস, অর্থাৎ এখানে বহুবচন বোঝাচ্ছে এই জন্য আমরা হ্যাভ দিব, প্লুরাল বোঝাচ্ছে, প্লুরালের জন্য প্লুরাল ভার্ব। এই দা বুক এখানে কি বোঝাচ্ছে, সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য আমরা এটাকে, এইটা রাইট হবে, এইটা রাইট হবে না, এটা রাইট হবে না। আবার যেহেতু এখানে দা বুকস বহুবচন বোঝাচ্ছে, তাহলে আমাদের এটা রাইট হবে, এটা রাইট হবে না। তাহলে আমরা দেখতে পেলাম এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে খুব, ওয়ান থার্ড, হ্যাঁ ওয়ান, তারপর টু থার্ড, ঠিক আছে, এইগুলো টু থার্ড এগুলো আসে। তার মানে আমরা এইটার উপর নির্ভর করবো, এইটা যাই, এটা সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক কোনো যায় আসে না, আমরা এটা দেখবো, এটার উপরে আমরা এটাকে কী করবো, বসাবো। তাহলে আমরা এরপরে আমরা 32 নম্বর রুলস আছে যেটা আছে, আমরা প্রায় অনেক সেন্টেন্সে দেখি যে সেন্টেন্সের শুরুতে ওয়ান, ইচ, আইদার, নেদার, দ্য ইউজ, দ্য কোয়ালিটি, দ্য নাম্বার, কিন্তু এদের পরে যদি অফ থাকে, শব্দরাতে যদি অফ থাকে, তাহলে পরের যে নাউনটা হবে সেটা অবশ্যই প্লুরাল হবে, একটা প্লুরাল নাউন হবে। কিন্তু এইটা প্লুরাল নাউন হবে ঠিক, কিন্তু এইখানে ভার্ব হবে কি, সিঙ্গুলার। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে এইগুলো দিয়ে যে সেন্টেন্স শুরু হয়, এরপরের যে নাউনটা হবে সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা এক্সাম্পলে চলে আসি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে ওয়ান অফ আছে, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, আর প্লুরাল ভার্ব হলো আর, তো এইটা আমাদের হবে না। আবার যদি ইচ অফ দ্য বয়েজ, যদিও এটা ক্যাপিটাল সরি প্লুরাল নাম্বার, এখানে ইচ অফ আছে, সেজন্য আমরা এটাকে সিঙ্গুলার ভার্বটা নিব, প্লুরাল ভার্বটা নিব না। তাহলে এই যে এটা বোঝা গেল। আমরা এবার চলে আসবো দেয়ার অথবা হেয়ার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, খুবই ইম্পর্টেন্ট একটা রুলস আসে পরীক্ষায়, সবসময় থাকে, অনেকে এটা ভুল করে। কারণ আমরা এ যাবত যতগুলো ভার্ব বসিয়েছি সবগুলাই ডিপেন্ড করেছে সাবজেক্টের উপর এবং অন্য অন্য ওয়ার্ডের উপর, কিন্তু এইবার এইমাত্র প্রথম যেটা সাবজেক্টের উপর কোনোরকমভাবে কোনো মানে প্রভাব ফেলবে না, সাবজেক্টের কোনো সাবজেক্ট অনুসারে এটা ভার্বটা আমাদের বসবে না, সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, পুরোটাই নির্ভর করে অবজেক্টের উপর। তাহলে এখানে দেখো যে দেয়ার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে ইজ, এখন এখানে দেওয়ার দিয়ে শুরু হয়েছে, এখানে আবার আর, কারণটা হলো দেখো যে ইজের পর এখানে এ কাউ, অর্থাৎ এ কাউ একটি কাউ, একটি গরু, একটা মানে সিঙ্গুলার, কিন্তু এখানে টু কাউস আছে, এই যে টু কাউসের কারণে এখানে আমাদের কি হলো, প্লুরাল হলো। তার মানে এইটা সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার ভার্ব, এইটা প্লুরাল হলে এটা প্লুরাল ভার্ব, এইখানে কোনো সাবজেক্টে কোনো ভূমিকা রাখছে না। আরেকটা দেখতে পাচ্ছি আমরা হেয়ার, হেয়ার দিয়েও তাই, হেয়ার ইজ হি, এখানে হি আছে বলে ইজ, আবার হেয়ার আর দে, এখানে দে আছে বলে এখানে আর, অর্থাৎ অবজেক্টের উপর কি করতেছে, ডিপেন্ড করতেছে। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে এটা মনে রাখবা, এটা আমাদের অনেক কাজে আসবে। তো আমরা এরপরে চলে যাব 34 নাম্বার রুলসে। 34 নাম্বার রুলসে আমরা আসছি। 34 নাম্বার রুলসটাও আমরা খুব দেখে থাকি যে আমাদের কোনো সেন্টেন্স যদি সেন্টেন্সের সাবজেক্টে যদি জিরান্ট অথবা ইনফিনিটিভ হয়, তাহলে আমরা সেই সেই তখন আমরা ভাবটা আমাদের সবসময় সিঙ্গুলার হবে। যেমন বাইং বুকস, এই যে বাইং জিরান্ট, এই সাবজেক্টের জায়গায় যদি বাইং মানে জিরান্ট ও ইনফিনিটিভ থাকে, তাহলে আমরা ভাবটা সবসময় কী করবো, সিঙ্গুলার করবো, ইজ বসছে। এখানে যদিও বুকস আছে তাহলে আর হওয়ার কথা ছিল, কিন্তু বাইং জিরান্ট থাকার কারণে আমরা এখানে কি দিলাম, সিঙ্গুলার দিলাম। অর্থাৎ এখানে সাবজেক্টটার মূল কথা হলো কেনাটা, বুকসটা না, কেনাটা বোঝাচ্ছে এখানে। আর যাই হোক, এইখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা কি করব, এই যে হি হু ইজ অথবা আর অথবা এম, ইউর ফ্রেন্ডস ইজ আর এম ব্রিলিয়ান্ট। তো এখানে বলছে যে আমরা হি হু ইজ আর এম, তাহলে হুটা এখানে কাকে নির্দেশ করতেছে, হিকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদেরকে ইজটা হবে, হ্যাঁ এখানে কি হবে, ইজ হবে, তাহলে এটাও কাটা এটাও কাটা। আচ্ছা ইওর ফ্রেন্ডস, হ্যাঁ হু ইজ ইওর ফ্রেন্ডস ইজ, তাহলে এইখানে আবার এইখানকার এটা কি নির্দেশ করতেছে কাকে, এই যে আবার এখানকার সাবজেক্টকে নির্দেশ করতেছে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, হি ইজ এ ব্রিলিয়ান্ট। বলছে হি হু ইজ ইওর ফ্রেন্ডস ইজ ব্রিলিয়ান্ট, তাহলে এইখানে আবার এখানে দোজ হু হু কে কাকে বোঝাচ্ছে, দোজকে, তারপরে এখানে আর হবে, তাহলে ইওর ফ্রেন্ডস, তাহলে আবার এখানে কি বোঝাবে, এখানে আর হবে, কারণ এই দোজকে হচ্ছে, তো দোজ আর ব্রিলিয়ান্ট আমরা দিতে পারি ডাইরেক্ট। আবার এখানে হু আর ইওর ফ্রেন্ডস, তাহলে এইখানে মানে
এইভাবে এটা হলো আর কি। এইটাও আমরা পরীক্ষা আমরা দেখতে পাই। তাহলে এই যে হু যদি থাকে তাহলে একে নির্দেশ করবে, হু থাকলে একে নির্দেশ করবে, এবং এইটা পুরোটাই এটা একটা একুইজিশন বলা হয়। তাহলে এইটাকে করে তার এইটা অনুসারে তখন এই সাবজেক্ট অনুসারে আবার এটা নির্ভর করবে। অর্থাৎ এটা অতিরিক্ত একটা বিষয়, এটা একটা অতিরিক্ত বিষয়। এটা তাহলে আমাদের মূল বিষয়টা হলো দোজ আর ব্রিলিয়ান্ট। আর এখানে অতিরিক্ত আসলো এই হুটা কাকে বোঝাচ্ছে, এদেরকে বোঝাচ্ছে। এই জন্য আবার একে নির্দেশ করলো এই যে ভার্বটা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ এটা একটা রুলস। আমরা এবার 36 নম্বর রুলসে চলে আসলাম, যে দা প্লাস অ্যাডজেক্টিভ। যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভের সাথে যদি দা বসে, তাহলে ভার্বটা সবসময় কী হবে, প্লুরাল হবে। যেমন দা পোর আর কি অনেস্ট, দা পোর আর অনেস্ট, এই যে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সামনে দা আসছে, এই জন্য এটা আমাদের প্লুরাল হচ্ছে, দা আর হয়েছে, ইজ হয়নি। তারপরে 37 নম্বর রুলসে আমরা যদি আমরা দেখি, সাম, মোর, লটস অফ, এ লট অফ, মেজরিটি, নো, নান, এর পরের নাউনটির উপর নির্ভর করে ভাবটা বসবে। যেমন সাম বুকস আর ইম্পর্টেন্ট, এখানে বুকসের কারণে আর হয়েছে, এখানে ওয়াটারের কারণে ইজ হয়েছে, এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটা প্লুরাল, এটাও প্লুরাল। যদি এই জিনিসগুলো সামনে থেকে থাকে তাহলে আমরা এটা বসাবো। আমরা তাহলে এই একটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস দেখলাম। এরপরে আমরা দেখে যাবো 38 নম্বর রুলসে। 38 নম্বর রুলসে